ঋষভ, 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 ও নো, ঋষভ। ওয়াচম্যান, আচ্ছা ওই যে বাচ্চা ছোট মতো কোথায় গেল? 4টে গুন্ডা এসেছিল, ওরা ধরে নিয়ে চলে গেছে। আমি কোথায়? আটকানোর চেষ্টা করেছিলাম, আমাকে মারলো। গাড়ির নাম্বার দেখেছো তুমি? আগে না, কি রঙের গাড়ি ছিল? কালো রঙের বড় গাড়ি ছিল স্যার। ও নো, এক কাজ করো, ভেতরে যাও, দেখো প্রিন্সিপাল আর বাকি সব স্যারেরা ঠিক আছেন কিনা, আর ক্লাসরুম থেকে ছেলেদের বাইরে বের করো, হ্যাঁ, কুইক। স্যার, যাচ্ছি। অভিজিৎ, হ্যাঁ, ওই গুন্ডারা ঋষভকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বড় গাড়ি ছিল, বড় এসইউভি হবে হয়তো, কালো রঙের। ওকে, আমার কাঁধে গুলি লেগেছে, তাড়াতাড়ি এসো। দয়া, আমরা আসছি। দয়া, অভিজিৎ, কি হয়েছে? দয়া, দয়া, কি হয়েছে? স্যার, গুলি চলছে। গুলি? মাই গড, তাড়াতাড়ি চলো, না হলে তাড়াতাড়ি। স্যার, কিছু গুন্ডা ঢুকে পড়েছিল স্কুলে, মনে হচ্ছে দয়াকে ওরাই গুলি করেছে। দয়া, দয়া, দয়া দেখো, আমরা তোমার কিচ্ছু হতে দেবো না, ভয় পেও না, আমরা সবাই আছি। চোখ খোলো দয়া, দয়া। বলো দয়া। পঙ্কজ অ্যাম্বুলেন্স আসতে কতক্ষণ লাগবে? স্যার, আমি ফোন করে দিয়েছি, যে কোনো সময় অ্যাম্বুলেন্স চলে আসবে। রক্ত, অনেক রক্ত বেরোচ্ছে স্যার। ঋষভ, ঋষভ, হ্যাঁ স্যার। ওরা ওকে নিয়ে গেছে। দয়া, তুমি কথা বলো না, কথা বলো না, আমরা সামলে নেব। এই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো। না, দয়া, দয়া, দয়া অজ্ঞান হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করো না দয়া, চোখ খোলা রাখো। দয়া অজ্ঞান হও না, দয়া অজ্ঞান হও না। চলো চলো, সরে যান, তাড়াতাড়ি। সরে যান। সরে যান, সরে যান, please। সরে যান, সরে যান, আপনারা সামনে থেকে। সরে যান, সরে যান। ডক্টর, ডক্টর প্লিজ, ডক্টর। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর। আমরা কি দয়ার সঙ্গে দেখা করতে পারি? শিওর। থ্যাংক ইউ। দয়া, তুমিও না আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। কেন, তুমি কি ভেবেছিলে আমি শেষ? আরে এত সহজে তুমি আমার হাত থেকে ছাড়া পাবে না অভিজিৎ। স্যার, পরের সপ্তাহে আমার বার্থডে আছে স্যার, বড় একটা গিফট চাই কিন্তু। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান স্যার। পঙ্কজের পকেট আমাদের খালি করতে হবে, ওর থেকে বিরাট বড় পার্টি নেব। না না, ঋষভের কিছু খবর পাওয়া গেল স্যার। দয়া, তুমি রেশবের চিন্তা করো না।
আরে আমরা আছি তো। ঋষভকে আমরা ঠিক খুঁজে বের করব। হ্যাঁ দয়া, দয়া, এবার আকাশ পাতাল এক করে দেবো। আর ঋষভকেও আমরা খুঁজে বের করব, তাও সুস্থ অবস্থায়। ওদেরকে আমরা ছাড়বো না, শুধু তুমি সুস্থ হয়ে ওঠো। অভিজিৎ, ওই শেখরের ব্যাপারে দয়ার সন্দেহ ঠিকই? দয়াকে গুলি হয়তো এই শেখরই করেছে। শেখরের ব্যাপারে কিছু জানতে পেরেছো? বেশি কিছু তো জানতে পারিনি স্যার, কিন্তু শেখর যে ইনফরমেশনটা স্কুলকে দিয়েছিল সেটা একদম মিথ্যে স্যার। মিথ্যে? হ্যাঁ স্যার, ওর ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ঘরের অ্যাড্রেস সব ভুল স্যার। আর এই সমস্ত কাগজপত্র 2 মাস আগেই বানিয়েছে। তার মানে প্ল্যানিংটা 2 মাস আগে থেকে শুরু করেছিল? কিন্তু স্যার এই শেখরের বিষয়ে ইনফরমেশন আমরা কোত্থেকে পাবো? এই টিচারদের জিজ্ঞেস করি, হয়তো কিছু জানতে পারা যাবে। এক্সকিউজ মি। স্যার মুকুন্দ স্যার ঠিক আছেন তো? হ্যাঁ, মুকুন্দ স্যার এখন ভালো আছেন। আই এম সরি স্যার, আমি ওনাকে গুলি করতে চাইনি, কিন্তু আমার কিছু করার ছিল না। ওই লোকগুলো সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু স্যার মুকুন্দ স্যার একজন সিআইডি অফিসারই না? হ্যাঁ হ্যাঁ, ও একজন সিআইডি অফিসার, আর আমরাই ওকে স্কুল টিচার সাজিয়ে পাঠিয়েছিলাম। কেন স্যার? এটা জানার জন্য যে স্কুলের ভিতরে কি হচ্ছে। এই স্কুলে কি হচ্ছে স্যার? এই স্কুলে আপনারা তো দেখেছেন স্কুলে কি হচ্ছে, আর এই সবার পেছনে শেখরের হাত, বুঝেছেন? কি শেখর? তাহলে আপনারা ওকে ধরছেন না কেন? ধরবো ওকে, নিশ্চয়ই ধরবো, কিন্তু শেখর কোথায়? স্যার যখন থেকে এই ঘটনাটা ঘটেছে তখন থেকে ওকে দেখতেই পাইনি। স্যার আমি দেখেছি। তুমি শেখরকে দেখেছো? হ্যাঁ, স্যার। কোথায়? যেদিন হামলা হলো শেখর স্যার দৌড়ে এখানে এলেন, গাড়িতে বসে পালিয়ে গেলেন। গাড়ির নাম্বার কত ছিল? হ্যালো স্যার। আরে ছেলেরা, তোমরা তোমরা এইভাবে এখানে কি করে এলে? স্যার পিয়ন কাকু আছেন না, উনি বাইরে দাঁড়িয়ে আছেন। আপনি কেমন আছেন স্যার? যেমন আগে ছিল, ফিট অ্যান্ড ফাইন। তোমাদের মুকুন্দ স্যারের কিচ্ছু হবে না, ঘাবড়িও না। আমরা জানি স্যার আপনি মুকুন্দ স্যার নন, আপনি সিআইডি অফিসার দয়া। আমরা এটাও জানি যে আপনি আমাদের স্কুলে আন্ডার কভার কপ হয়ে এসেছিলেন। আচ্ছা, আরে বারে বাহ, তোমরা তো সব জেনে গেছো দেখছি। এটা কি হাতে? স্যার আপনার জন্য। এটা আমার জন্যে? থ্যাংক ইউ সো মাচ। দয়া আঙ্কেল, ঋষভ ফিরে আসবে তো? আমরা ওকে খুব মিস করছি। খুব শিগগির ফিরে আসবে ও, আমরা ওকে শিগগির ফিরিয়ে আনবো। অ্যাকচুয়ালি ঋষভের ব্যাড লাক চলছে। 2 মাস আগে ওর দাদু মারা যান, সেটা কত খারাপ হয়েছে ওনার সঙ্গে, তাই না? কি অদ্ভুত ব্যাপার, তাই না? 2 মাস আগে বেচারা ঋষভের দাদু মারা গিয়েছিলেন, আর ঠিক তারপরেই এইসব চক্রান্ত শুরু হয়েছে। স্যার আমার তো মনে হচ্ছে স্কুলের মধ্যে কেউ আছে যে সব করছে। শেখর, শেখরই সেই লোক যে এইসব করছে। ওই গুলি করেছিল আমায় পেছন থেকে। হ্যাঁ স্যার, আর তাই তখন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বাচ্চারা, শেখর স্যারের ব্যাপারে তোমরা কি কিছু বলতে পারো? স্কুলে কোনো অজানা লোকের সঙ্গে দেখা করে বা ফোনে কোনো লোকের সাথে কথা বলে, কোনো ব্যাপার যেটা অদ্ভুত মনে হয়েছে, অন্যরকম মনে হয়েছে? এরকম তো কিছু শুনিনি স্যার শেখর স্যারের থেকে, কিন্তু আমাদের স্কুলে একজন টিচার আছেন যিনি রাজা কানাইয়ার নাম নিয়ে ফোনে কথা বলছিলেন। রাজা কানাইয়ার নাম? তোমরা জানো কি রাজা কানাইয়া কে? আজকাল নিউজে রাজা কানাইয়ার অ্যাক্সিডেন্টের ব্যাপারে রোজ খবর দেখাচ্ছে। আচ্ছা, কোন টিচারের কথা বলছো যে ফোনে ওই রাজা কানাইয়ার ব্যাপারে কথা বলেছিল? স্যার ওনাকে দেখি তো নি, আমি বাইরে খেলছিলাম, তখন জানলার কাছ থেকে শুনলাম যে তাড়াতাড়ি রাজা কানাইয়ার কাছে সব টাকা পৌঁছে দাও। ও, থ্যাংক ইউ ছেলেরা, তোমরা সবাই সিআইডি কে সাহায্য করলে। সাহসী ছেলে তোমরা। আর ভেবো না কিছু, তোমাদের ঋষভ খুব শিগগির ফিরে আসবে, আমরা ওকে ফিরিয়ে আনবো। তোমরা এবার স্কুলে যাও। থ্যাংক ইউ সো মাচ। বাই স্যার। বাই বাই। থ্যাংক ইউ। স্যার আপনি কি করছেন? স্যার ফ্রেডি, আমাকে যেতেই হবে। আর কিন্তু এ নাও তোমার পুরো 1 কোটি। বাচ্চাটাকে নিয়ে আয়।
আঙ্কেল আমাকে ছেড়ে দাও চল বলছি চল আঙ্কেল প্লিজ আমাকে ছেড়ে দাও এই নাও টাকার বদলে তুমি যা চেয়েছিলে ওয়েল ডান চল ছাড়ো আমাকে। চলে আয় চল ফুর্তি করি দয়া তুমি তোমার তো হাসপাতালে থাকার কথা আপনি আমার জন্য বেশি ভাববেন না আমার আপনার সাথে কিছু কথা আছে ঋষভের ব্যাপারে। ঋষভ কি জানতে চাও তুমি এটাই যে ঋষভকে কিডন্যাপ কেন করা হলো। হ্যাঁ, ঋষভের ফ্যামিলির কেউ নেই, তাহলে এমন কি আছে ঋষভের যে শহরের বড় বড় ক্রিমিনাল ওর পেছনে পড়েছে? আমরা ঋষভের ব্যাকগ্রাউন্ডটা টোটাল জানতে চাই, তবেই আমরা বুঝতে পারবো যে এর পেছনে কাদের হাত আছে। আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ, একটা নিষ্পাপ বাচ্চার জীবনের প্রশ্ন এটা। আজকে সত্যিটা আমি জেনে তবে ছাড়বো। বলুন আপনি। আমি স্বীকার করছি যে সমস্ত কথা আমি তোমাকে বলিনি। সত্যি কথা বলতে কি ঋষভের ব্যাকগ্রাউন্ড আমিও সবকিছু জানি না। আমি তো নিশ্চিত করে এটাও জানি না যে ওর আসল নাম ঋষভ কিনা। কি? তো অ্যাডমিশনের সময় আপনি ওর বিগত স্কুলের স্কুল লিভিং সার্টিফিকেট চাননি? হ্যাঁ, বা ওর বার্থ সার্টিফিকেট সেটাও চাননি? চাওয়া তো উচিত ছিল, কিন্তু আমি সেটা চাইনি। কিন্তু কেন? একদিন ঋষভের দাদু ওকে নিয়ে আমার কাছে আসেন। উনি বলেছিলেন যে ওনাদের পিছনে কেউ লেগেছে, ওনাদের জীবন সংকটের মধ্যে। আর এই কথাটা কেউ যেন জানতে না পারে যে ঋষভ ওনার নাতি এই স্কুলেই পড়ে। আর তার বদলে উনি আমাকে ভালো রকম টাকা দেন। আপনি এই কথাটা আমাদের আগে বলেননি কেন? যদি আগে থেকে জানতাম যে কিডন্যাপারদের নজর ঋষভের ওপরে আছে তাহলে ওকে বাঁচাতে পারতাম। কারণ আমি এটা কখনো চাইনি যে কেউ জানুক যে আমি ঘুষ নিয়েছি। আর সত্যি কথা বলতে কি আমি নিজেও জানতাম না যে ঋষভ এতটা বিপদের মধ্যে আছে। ঋষভের দাদু মারা গেছেন 2 মাস আগে, তারপরেই এই সমস্ত শুরু হয়েছে। কিছু তো আছে এই ঋষভের, যার জন্যই এই বদমাশ লোকগুলো ঋষভের পেছনে লেগে আছে। ইন্সপেক্টর দয়া, আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত করতে চেয়ে আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি যেভাবে বলবে। ঋষভের দাদুর কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে? হয়তো ওইখানে গেলে ঋষভের আসল ব্যাপারটা সব জানা যাবে। হ্যাঁ, একটা অ্যাড্রেস আছে। ঋষভের দাদু যেটা আমাকে দিয়েছিল, বলেছিল যে যদি কোনো জরুরি প্রয়োজন হয় আমি যেন সেখানে যোগাযোগ করি। ওই অ্যাড্রেস আমায় দিন প্লিজ। আমি এখনই বার করছি। স্যার, গাড়ির নাম্বার তো সেইটাই যেটা ওয়াচম্যানটা বলেছিল। গাড়ি এখানে থাকলে শেখর ভিতরেই থাকবে। স্যার, স্যার নিশ্চয়ই ভেতরে লুকিয়ে বসে আছে। দরজা ভাঙতে হবে। বাড়িটা ভালো করে তল্লাশি করো, কোনো না কোনো সূত্র তো আমরা পাবোই। রেডিও অ্যাক্টিভ পার্টিকেলের বই, নিউক্লিয়ার সায়েন্স। তার মানে শেখর নিশ্চয় কিডন্যাপারদের সঙ্গে যুক্ত আছে। স্যার, হ্যাঁ পুরবি, স্যার এই দেখুন। রিসার্চ পেপারস, মানে নিশ্চয়ই কোনো প্রজেক্টে কাজ করছে ও। এক মিনিট।
মাই গড, হ্যাজম্যাক শুট। শেখরের বাড়িতে রেডিও অ্যাক্টিভের বই, রিসার্চ পেপার আর হ্যাজম্যাক শুট। তার মানে হলো না, ফ্রেডি, ফ্রেডি না, দাঁড়াও। এই আওয়াজ কোত্থেকে আসছে? এসব কি হচ্ছে? নিশ্চয়ই ওই ঘরে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল আছে ফ্রেডি। তুমি রেডিয়েশনে আক্রান্ত হয়ে গেলে। ইয়েস স্যার। স্যার, এরা ফ্রেডির শরীর থেকে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস সরিয়ে দিচ্ছে। হ্যাঁ স্যার, যদি একটুও থেকে যায় তাহলে ফ্রেডিকে বাঁচানো মুশকিল হতে পারে। আমি আপনাকে ইনফর্ম করতে থাকবো স্যার। ওকে স্যার। স্যার, ফেরি স্যার ঠিক হয়ে যাবে তো? ওরা তো ওদের কাজ করছে, দেখা যাক কি হয়। সচিন, ফ্রেড্রিকের শরীর এখন কেমন? স্যার, আগের থেকে অনেক ভালো। রেডিয়েশন এক্সপার্টরা ফ্রেডিকে আলাদাভাবে স্নান করাচ্ছে স্যার, যাতে ফ্রেডির শরীর থেকে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালগুলো সমস্ত চলে যায়। আর এটাও বলেছে যে এখন ওর কাছে গেলে কোনো বিপদ নেই স্যার। আচ্ছা, কিন্তু স্যার, ওই রেডিয়েশনের যদি এখনো কোনো সাইড এফেক্ট যদি থেকে থাকে? সালু খেয়ে ওর ব্লাড টেস্ট রিপোর্ট কেন আনছে না? হিয়ার আই এম। রিপোর্ট এনেছি। কি আছে রিপোর্টে? খবরটা ভালো নয় বস। খবর ভালো নয়? তার মানে? মানেটা এই যে ফ্রেডি প্লুটোনিয়াম রেডিয়েশনে আক্রান্ত হয়েছে। মাই গড। স্যার, সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ পঙ্কজ, ডাক্তাররা চেষ্টা করছেন, কিন্তু বস, ফ্রেডির বাঁচার 50% চান্স আছে। কি? ফ্রেডরিকের বাঁচার চান্স 50-50? না সালুকে, এটা হতে পারে না সালুকে। ফ্রেডরিক ভালো হয়ে যাবে, আমি বিশ্বাস করি ফ্রেডরিক ভালো হয়ে যাবে। কিচ্ছু হতে পারে না ফ্রেডরিকের, কিচ্ছু হবে না। ভগবান করুন তাই হোক বস। আর হ্যাঁ, শেখরের বাড়ি থেকে তোমরা যে রিসার্চ পেপারের বই নিয়ে এসেছিলে, হ্যাঁ, তা থেকে জানা গেছে যে ও কোনো ছোট মাপের নিউক্লিয়াস ডিভাইস বানানোর চেষ্টা করছিল। এই দেখো। নিউক্লিয়ার ডিভাইস? শেখর নিউক্লিয়ার ডিভাইস বানাচ্ছে? আর যদি এটাই করে থাকে তাহলে শহরের বুকে আতঙ্ক সৃষ্টি করছে। আতঙ্ক সৃষ্টি করছে, ওকে তো থামাতে হবে। আর বস, ওই বই থেকে এই ফটোগ্রাফটা পাওয়া গেছে। এ কে শেখরের সঙ্গে দাঁড়িয়ে? কে এই লোকটা? আরে, পেছনে তো একটা রেস্টুরেন্টও মনে হচ্ছে। ওই রেস্টুরেন্টটার খোঁজ নিতে হবে, ওই রেস্টুরেন্টটার খোঁজ নিতে হবে। আর শেখর যেখানেই থাকুক, ওখান থেকেই ওকে তুলে নিয়ে আসতে হবে।
কে তুমি? তুমি শেখর, তুমি এখানে? তাহলে শেষ পর্যন্ত নিজের আসল রূপটা দেখালে। কোথায় গেল তোমার সেই মুকুন্দের ছদ্মবেশটা? নাটক তো তুমি করছিলে, লজ্জা হওয়া উচিত। একজন ভালো শিক্ষক হওয়ার অ্যাক্টিং করছিলে তুমি। বলো, ঋষভ কোথায়? হ্যাঁ, কিডন্যাপ করে কোথায় রেখেছো তাকে? এসব আজে বাজে কথা বন্ধ করো আর বেরিয়ে যাও এখান থেকে, নইলে নাহলে কি করবি তুই? হ্যাঁ, সোজা কথায় বলে ফেল ঋষভ কোথায়, না হলে 32 পাটি গুড়িয়ে বাইরে ছড়িয়ে দেবো, বুঝলি? বলছি শেখর, বন্দুক নিচে, বন্দুক নিচে রাখ। ওখানে দাঁড়িয়ে থাক। না না শেখর, স্যার, শেখরের সাথে ছবিতে যে বয়স্ক লোক ছিলেন উনি এখানেই থাকতেন, কিন্তু স্যার 2 মাস আগে তো ওনার মৃত্যু হয়েছে। তাহলে এখানে কে থাকে? দরজা তো খোলা। তুমি এখানে কি করছো? তোমার তো হসপিটালে থাকা উচিত। আরে কে? শেখর এই কিডন্যাপ করেছে ঋষভকে। মুখ সামলে কথা বলবি। আমায় মুখ সামলাতে বলছিস? হ্যাঁ, তুই নিজের কাজগুলো ঠিক কর। একটা নিষ্পাপ বাচ্চাকে কিডন্যাপ করেছিস তুই, আর আমায় মুখ সামলে কথা বলতে বলছিস? আমি ঋষভকে কিডন্যাপ করিনি। মিথ্যে বলছিস তুই। মিথ্যে বলছি না আমি। একজন বাপ নিজের ছেলেকে কিডন্যাপ কি করে করবে? হ্যাঁ, ঋষভ হলো আমার ছেলে, আমার নিজের ছেলে। আমি নিজের চাইতে ওকে বেশি ভালোবাসি। আমি কেন ওকে কিডন্যাপ করব? কেন? আমি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট। গত 5 বছর ধরে আমি তেমনই একটা প্রজেক্টে কাজ করছিলাম। এমন একটা নিউক্লিয়ার ডিভাইস বানাচ্ছিলাম যেটা দিয়ে দেশে সস্তায় ইলেকট্রিসিটি, সস্তায় পাওয়ার পাওয়া যায়। কিন্তু ওটার একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল। যদি ওটা ভুল হাতে পড়ে যায় তাহলে ওটা দিয়ে অনেক ক্ষতিকর কাজও করা যায়। আর তুমি এটা চাওনি যে ওই ফর্মুলাটা কোনো ভুল লোকের হাতে পড়ুক? হ্যাঁ স্যার, কিছু টেররিস্ট চাইছিল যে আমি তাদের সাথে কাজটা করি। কিরকম কাজ? ওদের কাছে রিঅ্যাক্টর ছিল। ওদের শুধু দরকার ছিল একটা ফর্মুলার যেটা দিয়ে ওরা বোম ব্লাস্ট করতে পারে। আর সেই ফর্মুলাটা আমার কাছে ছিল। যদি বোমটা ব্লাস্ট করতো তাহলে 3 কিলোমিটার রেডিয়াসে শুধু মৃত্যু আর মৃত্যু ঘটত। সমস্ত ছারখার হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। আর যখন তুমি ওই ফর্মুলা দিতে অস্বীকার করলে তখন ওরা তোমাকে হুমকি দিল যে ওরা তোমার পুরো পরিবারকে মেরে ফেলবে, তাই তো? হ্যাঁ স্যার। আর এই জন্য তুমি মারা যাওয়ার অভিনয় করেছো 5 বছর আগে, তাই না? হ্যাঁ, আমি ঋষভকে আমার বাবার কাছে নিয়ে গিয়ে রেখে এসেছিলাম। আর বাবাকে বলেছিলাম যে পরিচয়টা গোপন রাখতে। ঋষভের তখন 3 বছর বয়স। কিন্তু 2 মাস আগে যখন তোমার বাবা মারা গেলেন তখন উনি এটা জানতে পেরে যান যে তুমি মারা যাওনি, বেঁচে আছো। আর ওরা এটাও জানতে পেরেছিল যে তোমার ছেলে ঋষভ গ্লোবাল বোর্ডিং স্কুলে পড়ে। আর বুঝে ফেলেছে যে তোমাকে খুঁজবার একটাই রাস্তা আছে, তোমার ছেলে ঋষভ। হ্যাঁ, আমি ঋষভকে নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি ওকে আমার চোখের সামনে রাখতে চাইছিলাম। সেই জন্য আমি শেখর সেজে ওই স্কুলের টিচারই চাকরি নিলাম। তুমি যে ওই নিউক্লিয়ার ডিভাইস বানিয়েছিলে সেটা কোথায়? ওই ডিভাইসটা আমি কিডন্যাপারদের দিয়ে দিয়েছি। কি? কি? কেন? কিডন্যাপারদের তুমি কেন দিয়েছো? আমার কাছে আমার নিজের ছেলেকে বাঁচানোর আর কোনো রাস্তা ছিল না। আই এম সরি। ওই লোকটার মুখ মনে আছে তোমার? সে মাস্ক পরেছিল। আমার ছেলেকে বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন, আমি হাত জোর করছি। মাই গড, পঙ্কজ তাড়াতাড়ি নিউজটা খোলো, তাড়াতাড়ি। আজ 2 ঘন্টা পরে মুম্বাইতে এমন বিস্ফোরণ হবে যে পুরো পৃথিবী দেখবে। পুরো পৃথিবী।
আমি পুরো পৃথিবীর সন্ত্রাসবাদীদের এটাই বলতে চাই যে নিজেদের চোখ শুধুমাত্র মুম্বাইতেই রাখো, যাতে তোমরাও জানতে পারো যে আমাদের কাছে কত ভয়ঙ্কর নিউক্লিয়ার বোম বাজে। মাই গড, আর সেই বোম ওরাও যাতে আমাদের থেকে কিনতে পারে। আর মুম্বাইবাসীরা আর শুধু 2 ঘন্টা আছে, শুধু 2 ঘন্টা, আর তারপর পুরো মুম্বাই শহর নয়, শুধুমাত্র একটা শ্মশান হয়ে যাবে, শ্মশান। আরে নিউজ দেখোনি? শপিং করতে বেরিয়ে গেছো? আরে পুরো শহর লন্ডভন্ড হয়ে যাবে। বস, আর কতক্ষণ আমাদের এখানে থাকতে হবে? ব্যাস, ওপর থেকে অর্ডার আসলেই আমরা বেরিয়ে যাব। আমাদের জন্য একটা স্পেশাল বোটের ব্যবস্থা করা হয়েছে। ওই বোটে চেপেই আমরা শহর থেকে বহু দূরে চলে যাব। আঙ্কেল, আমার জল চাই, জল চাই আমার। আরে এই বাচ্চাটা তো জ্বালিয়ে খেলো রে, কখনো জল চায়, কখনো এটা চায়। যা দেখ তো, জল দিয়ে আয়। ওকে বস। আঙ্কেল প্লিজ আমাকে যেতে দাও, আমি এখানে আর থাকতে পারছি না। আঙ্কেল প্লিজ, প্লিজ। আরে তুই শুধু জল খেতে পাবি, ছাড় নয়। আমাদের হাতে মাত্র 2 ঘন্টা পড়ে আছে। এই 2 ঘন্টার মধ্যে যদি আমরা বোমের খোঁজ না পাই, তাহলে তো আমাদের এই শহরটা একেবারে তছনছ হয়ে যাবে। হ্যালো, এসিবি আমি ঋষভ। হ্যাঁ বাবা ঋষভ, আমি এসিবি প্রদ্যুমান বলছি। কোথায় তুমি? আঙ্কেল, আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আছি। এই ফোনটা তোমার কাছে কিভাবে আসলো? আঙ্কেল, আমি একটা বদমাশ আঙ্কেলের পকেট থেকে নিয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের যে করে হোক খুঁজে বের করতে হবে যেখানে ওরা ঋষভকে বন্দি করে রেখেছে। খোঁজ নিতেই হবে ওই জায়গাটা। স্যার, ঋষভ যে নাম্বারটা থেকে ফোন করেছিল সেই নাম্বারটার লোকেশন বিজয়নগরের সামনে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ স্যার, ওইদিকে স্যার। রবি, তোমার হিট সেন্সর বাইনোকুলার দিয়ে দেখো ওখানে কত লোক আছে। স্যার, স্যার এই বিল্ডিং এ 10 থেকে 12 জন লোক আছে। আর ঋষভকে দেখা যাচ্ছে? স্যার, ঋষভ 3rd ফ্লোরে বক্সের পেছনে। 3rd ফ্লোর? এটা তো স্যার একদমই জানা কথা। আমাদের সিআইডি টিমকে স্বাগত জানানোর জন্য ওরা রেডি থাকবে। হ্যাঁ অভিজিৎ, আর সবার হাতে গানও থাকবে। ওদের সবার কাছে গান আছে, কিন্তু সাবধানে আমাদের এগোতে হবে, কারণ ঋষভের প্রাণের অনেকটাই ঝুঁকি আছে। যে করেই হোক ভেতরে আমাদের ঢুকতে হবে, কিন্তু কিডন্যাপাররা যেন জানতে না পারে। হ্যাঁ স্যার, আর এটা তখনই সম্ভব যখন আমাদের মধ্যে কোনো একজন ভেতরে যাবে। স্যার, আইডিয়াটা তো ভালো, কিন্তু যাবো কি করে? স্যার, আমি নিচে থেকে উপরে নয়, উপর থেকে নিচের দিকে নামবো।
আরে আমার ফোন, ফোনটা কোথায় গেল? এই আমার ফোনটা কোথায় রে? ওঠ, আমার ফোন কোথায়? আমি জানি না। আমার ফোনটা কোথায় রে? আমি জানি না। কাকে ফোন করেছিস তুই? সিআইডি কে ফোন করেছিস? না না। হ্যালো, হ্যাঁ বস, বাচ্চাটা সিআইডি কে ফোন করে দিয়েছে। এই চল, এই আমি মেরে দেবো কে? গান নিচে, মেরে দেবে কে? গান নিচে, গান নিচে। এ চল, কোনো চালাকি নয়, চল চল বলছি, চল নিচে নাম, নিচে নাম, কোনো চালাকি করবি না, চল চল। দয়া, ঋষভ, ঋষভ আমার সোনা, আমি তোর বাবা ঋষভ, আমি তোর বাবা। বলুন না স্যার ওকে। হ্যাঁ ঋষভ, শেখর স্যারই তোমার বাবা। ঋষভ, আমি তোকে কখনো আমার চোখের আড়ালে যেতে দেবো না ঋষভ, ক্ষমা করে দে বাবু। স্যার চল, বল কি প্ল্যান রয়েছে তোদের? আমি কিছু জানি না। বল, বল প্ল্যানটা কি? আমি কিছুই জানি না, জানি না কিছু। জানিস না? আমার বস নিউক্লিয়ার বোম প্ল্যান্ট করেছে। কোথায় কোথায় লাগিয়েছে বোম? বল তাড়াতাড়ি। জেপি রোড বাস স্ট্যান্ডে লাগিয়েছে। জেপি রোড বাস স্ট্যান্ডে?
চারদিকে ছড়িয়ে যাও। সন্দেহজনক কিছু দেখলে আমাকে বলবে। অজয়, সিআইডি? এই দাঁড়া। অভিজিৎ, অজয় পেছনের এক্সিটের দিকে দৌড়চ্ছে। এক্সিটের দিকে? অজয়, কোথায় যাবি? হ্যাঁ, তোমরা সবাই আমাকে ধরে তো ফেলেছো, কিন্তু অনেক দেরি করে ফেলেছো। আমি ডিভাইসটা ফাটার জন্য অ্যাক্টিভেট করে দিয়েছি, আর এখন কোনো এক্সপার্ট ওই বোমটাকে ডিফিউজ করতে পারবে না। তোমরাও কিচ্ছু করতে পারবে না। পুরবী পঙ্কজকে এখান থেকে নিয়ে যাও। শেখর, তুমি বমটা ডিফিউজ করতে পারবে? বম একবার অ্যাক্টিভেট হয়ে গেলে তাকে ডিফিউজ করা সম্ভব নয়। 20 মিনিটের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না। কিছু একটা করতে হবে স্যার। না, একটা পাগলকে এই শহর ধ্বংস করতে দেব না আমরা। কিন্তু বোমটা কোথায়? অজয়কে ওখান থেকে বেরোতে দেখেছি আমি। ওখানেই কোথাও আছে রাখা বোম। সরুন একটু। এক্সকিউজ মি, সরে যান, একটু যেতে দিন, সরে যান, প্লিজ সরে যান। দেখতে দিন আমাদের। আমরা সিআইডি থেকে, প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করুন। প্লিজ। দয়া, শেখর, সরুন প্লিজ। স্যার, এই দেখো। আপনারা সবাই বাইরে যান। বাইরে যান। তুমি এখানে কি করছো? স্যার, যেই না আমি খবর পেয়েছি আপনি বোমটা ফেলতে এখানে চলে এসেছেন, আমি দৌড়ে চলে এসেছি স্যার। স্যার প্লিজ এই বোমটা আমায় দিয়ে দিন। এমনিতেও তো আমার শরীরে রেডিও অ্যাক্টিভের প্রভাব পড়ে গেছে স্যার। আমি বাঁচবো কি মরবো তারও কোনো ঠিক নেই স্যার। প্লিজ। রেডি, তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। না স্যার, আপনি এটা করতে পারেন না স্যার। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, চলো এই বোমটাকে নিচে বোটে রেখে দিই। চলো এসো। আরে স্যার, আপনি কোথায় যাচ্ছেন? বোমটা আমায় দিয়ে দিন। এক মিনিট রেডি, এক মিনিট। তোমার শরীরে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন আছে, অনেক কিছু হতে পারে। এই বোমাটা ফেটেও যেতে পারে। ওখানেই থাকো। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? আর আরে ওই দড়িটা ধরো, বোটটা খোলো। হ্যাঁ, আর দড়িটা ভেতরে ফেলে দাও। স্যার, আরে স্যার, আরে আরে আপনি আপনি কোথায় যাচ্ছেন স্যার? স্যার, স্যার, আপনি এটা কিন্তু ঠিক করলেন না। যাস না ভাই।
স্যার पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें